প্রতিদিন হাজার হাজার নতুন ব্যবসা অনলাইনে আসছে, কিন্তু এর মধ্যে খুব কমই আসলে সফল হতে পারছে। তাহলে প্রশ্ন হলো, এই ডিজিটাল ভিড়ের মধ্যে কিভাবে একটা ব্যবসাকে শুধু টিকিয়ে রাখা নয়, বরং সবার উপরে নিয়ে যাওয়া যায়। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কি সেই কৌশল। চলুন শুরু করা যাক। ভাবুন তো, আপনার একটা দারুণ ব্যবসা আছে, কিন্তু কেউ সেটার খোঁজই পাচ্ছে না। এটা কিন্তু অনেক উদ্যোক্তারই একটা বড় ভয়। একটা দারুণ প্রোডাক্ট বা সার্ভিস থাকা সত্ত্বেও বাজারের ভিড়ে হারিয়ে যাওয়া। আর আজকের ডিজিটাল যুগে এই ভয়টা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সত্যি। এই সংখ্যাটা একটু দেখুন। ২০২৫ সালের শুরুতে সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৫.৫৬ বিলিয়ন, মানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৬৭.৯%। একবার ভাবুন তো, সম্ভাব্য গ্রাহকদের বাজারটা ঠিক কতটা বিশাল। আর এই যে বিশাল সংখ্যাটা দেখছেন, এটা শুধু বাইরের দেশের গল্প না, আমাদের দেশেও ছবিটা একই রকম। দেখুন, ২০২৫ সালের শুরুতে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন প্রায় ৭৭.৭ মিলিয়ন। এর মানেটা খুব সহজ, আমাদের গ্রাহকরা অনলাইনে আছেন, আর সুযোগটাও ঠিক সেখানেই। তো আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ব্যবসার টিকে থাকা আর বেড়ে ওঠার জন্য ডিজিটাল জগতে আপনাকে দেখা যেতেই হবে। এটা এখন আর কোনো অপশন না, এটা অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ডিজিটাল সাগরে কিভাবে নিজের ব্যবসাকে একটা লাইট হাউসের মতো উজ্জ্বল করে তোলা যায়? তাহলে এই দৃশ্যমানতা অর্জনের পথটা কি? দেখুন, এর সমাধান কোনো ম্যাজিক সফটওয়্যার না, বরং একটা ভালো করে ভাবা কৌশল। আর এই কৌশলটা কাজে লাগানোর জন্য একজন এক্সপার্ট গাইড বা পথ প্রদর্শক থাকাটা কিন্তু পুরো যাত্রাকেই অনেক সহজ করে দেয়। চলুন দেখি এই পার্টনারশিপ কিভাবে কাজ করে। সফল হওয়ার চাবিকাঠিটা হলো এমন একজন পার্টনারকে খুঁজে বের করা, যিনি শুধু ডিজিটাল কৌশলই বোঝেন না, ব্যবসার মূল ভিত্তিগুলোও বোঝেন। এর একটা চমৎকার উদাহরণ হতে পারেন মোহাম্মদ জয়নাল আবদিনের মতো একজন কনসালটেন্ট, যার অভিজ্ঞতাটা আমরা এখন দেখব। যদি তার ১৮ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাটা একটু দেখি, তাহলেই বোঝা যায় যে তিনি ব্যবসার একদম তৃণমূল থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সবটা নিয়েই কাজ করেছেন। মানে এসএমই ফাউন্ডেশনের ছোট উদ্যোক্তাদের সমস্যা বোঝা থেকে শুরু করে চেম্বার অফ কমার্সে পলিসি লেভেলে কাজ করা পর্যন্ত। এই গভীর ব্যবসায়িক জ্ঞানটাই কিন্তু ডিজিটাল কৌশলকে সফল করার মূল ভিত্তি। আর এখানেই তার আসল বিশেষত্ব। একদিকে ট্রেড পলিসি, উদ্যোক্তা উন্নয়নের মতো ক্লাসিক ব্যবসার জ্ঞান, আর অন্যদিকে একদম আধুনিক ডিজিটাল কৌশল। আজকের বাজারে এই দুটোকে কিন্তু আলাদা করে দেখলে চলে না। যখন এই দুটো জিনিস একসাথে কাজ করে, তখনই কিন্তু আসল গ্রোথটা আসে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই ধরনের একজন কৌশলগত অংশীদার ঠিক কিভাবে সাহায্য করেন? এটা কিন্তু কোনো একটা বা দুটো কাজ না, বরং একটা পুরো সিস্টেম। চলুন দেখি এই সিস্টেমটা আসলে কি। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ডিজিটাল মার্কেটিং কেন একটা বিশাল পরিবর্তন। ভাবুন তো, আগে হয়তো বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়া হতো, কিন্তু কারা সেই বিজ্ঞাপনটা দেখছে তা জানার কোনো উপায়ই ছিল না। আর এখন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা পদক্ষেপ মাপা যায়। আপনি ঠিক ঠিক জানতে পারবেন আপনার মেসেজটা কার কাছে পৌঁছাচ্ছে আর সেটা কতটা কাজে দিচ্ছে। তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু ফেসবুকে পোস্ট দেওয়া নয়। এটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম আর ডেটা ব্যবহার করে একেবারে সঠিক দর্শকের কাছে পৌঁছানোর একটা কৌশলগত প্রক্রিয়া। এই পুরো সিস্টেমটাকে ৩টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপ, কৌশল তৈরি করা। এখানে শুধু লক্ষ্য ঠিক করা হয় না, বরং ব্যবসার শক্তি আর দুর্বলতা বিশ্লেষণ করে একটা সত্যিকারের রোডম্যাপ বানানো হয়। এরপর দ্বিতীয় ধাপ, দৃশ্যমানতা তৈরি। সেই কৌশল অনুযায়ী এসইও, সোশ্যাল মিডিয়া আর ভালো কন্টেন্টের মাধ্যমে আপনার ব্র্যান্ডটাকে সঠিক মানুষের সামনে তুলে ধরা হয়। আর সবশেষে তৃতীয় ধাপ, সংযোগ স্থাপন। মানে আপনাকে যারা দেখছে বা চিনছে, তাদের সাথে যোগাযোগ তৈরি করে সেটাকে সত্যিকারের ব্যবসায়িক সম্পর্কে নিয়ে যাওয়া। দেখুন, প্রত্যেকটা ধাপ কিন্তু পরের ধাপের জন্য একটা ভিত্তি তৈরি করে দেয়। তথ্য তো অনেক হলো, কিন্তু এই সমন্বিত পদ্ধতিটা কি আসলেই কাজ করে? চলুন এবার কিছু বাস্তব প্রমাণ দেখা যাক। এই যে ক্লায়েন্টের কথাটা শুনলেন, এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ: নির্ভরযোগ্য অংশীদার আর টেকসই প্রবৃদ্ধি। এর মানে হল, ব্যাপারটা শুধু একবারের জন্য বিজ্ঞাপন দেওয়া নয়,
বরং এমন একটা সম্পর্ক তৈরি করা যা ব্যবসাকে সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়। আরেকটা প্রশংসাপত্রও কিন্তু একই কথা বলছে, স্পষ্ট যোগাযোগ আর প্রকৃত মূল্য। এটা আসলে এটাই প্রমাণ করে যে সেরা ফলাফল তখনই আসে যখন ডিজিটাল দক্ষতার সাথে ব্যবসায়িক বোঝাপড়াও থাকে। একজন পার্টনারকে শুধু আপনার ফেসবুক পেজ ম্যানেজ করলে হবে না, আপনার ব্যবসার আসল লক্ষ্যটাও বুঝতে হবে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো ব্যাপারটার মূল কথাটা কি সেটা একবার দেখে নিই আর একটা ফাইনাল প্রশ্ন নিয়ে শেষ করি। তাহলে আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো এটা: ব্যবসার গ্রোথ কিন্তু কয়েকটা আলাদা আলাদা কাজের যোগফল না, বরং এটা একটা পরিকল্পিত প্রক্রিয়া। কারণ যখন প্রত্যেকটা কাজ একটা বড় লক্ষ্যের অংশ হিসেবে করা হয়, তখন এই সম্মিলিত প্রভাবটা অনেক বেশি শক্তিশালী হয়। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য: এই যে এত ভিড় ডিজিটাল জগতে, যেখানে সবাই সবার মনোযোগ কাটতে চাইছে, সেখানে একজন কাস্টমার কেন আপনার ব্যবসাকে খুঁজে নেবে? এই প্রশ্নের উত্তরটাই হয়তো আপনার ব্যবসার সাফল্যের প্রথম চাবিকাঠি।